যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর উদ্দেশ্যে আদায় করে, হেফাজত করে, সংরক্ষণ করে, ওই ব্যক্তি হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এটা থেকে তাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আমার ভাইরা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দেন। কয়টা পুরস্কার? সুবহানাল্লাহ। যেভাবে বললেন মনে হয় খুশি হন নাই। নগদ দিলে খুশি হইতেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লে দৈনিক 1 ওয়াক্তে 50 করে 250 টাকা দৈনিক দেওয়া হবে, তাইলে খুশি হইতেন। তাহলে আল্লাহ 5টা পুরস্কার দিবেন নামাজিকে। 1 নাম্বার, ইয়ারফাউল্লাহু আনহু দ্দীকা ফিদ দুনিয়া। এই দুনিয়ার, পৃথিবীর যত প্রকারের সমস্যা আছে, সমস্ত সমস্যা থেকে আল্লাহ তার হেফাজত করবেন। দুনিয়ার যা সংকট, পৃথিবীতে যা সংকট আছে, পৃথিবীতে মানুষের কত সংকট। আমার চলার পথে সংকট আছে, অ্যাক্সিডেন্ট হতে পারে কি ভাই, ঠিক না? আপনি তো সিএনজিতে চড়েছেন, চাঁদপুর যাবেন, মাঝ পথে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। গাড়ি চালাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কাজ করছেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। সংকট, খাদ্যের সংকট আছে, আপনি রিজিক পাচ্ছেন না, খাদ্য জোগাতে পারছেন না, কাজ পাচ্ছেন না, আপনি বেকার। এটা জাগতিক সমস্যা। আপনি বেকার আছেন, অনেক বেকার যুবক আছে বেকারত্ব নিয়ে হাই হুতাশ করে, কি করব, কি করব, আমি কি করব। আমি সাজেস্ট করব, তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। তুমি বেকার থাকবে না, আল্লাহ তোমার বেকারত্ব দূর করে তোমাকে উন্নত কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ করে দিবে। আর তুমি তামাম পৃথিবী ঘুরলেও একদানা রিজিক পাবে না যদি আল্লাহ তোমার জন্য রিজিক না রাখে। ঠিক না বেটি? এজন্য এই পৃথিবীর জাগতিক যা সংকট আছে, সব সংকট থেকে মুক্ত রাখবে নামাজ। নামাজ পড়বা, অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ তোমারে বাঁচিয়ে নেবে। নামাজ পড়বা, তোমার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে। নামাজ পড়বা, দেখবা যে তোমার যে কর্মসংস্থানের অভাব আছে সেটা দূর হয়ে যাবে। এরকম নামাজ তোমাকে যাবতীয় সমস্যার সংকট থেকে আল্লাহ হেফাজত করবেন। 2 নাম্বার, ইয়ারফাউ আনহু আযাবাল কবর। যে নামাজ পড়বে তার থেকে আল্লাহ পাক মৃত্যুর পরে কবরের আযাবটা আল্লাহ দূর করে দিবেন। মানে তার কোনো কবরের আযাব হবে না। 5 ওয়াক্ত নামাজি যার, যে নামাজটা ঠিক মতো আদায় করলো, হেফাজত করে পড়লো, তার সেই ব্যক্তির কি হবে না? এটা বড় ডেয়ারিং প্লেস, কবরটা বড় ডেয়ারিং প্লেস, খুব মুসিবতের জায়গা, যেটা আমরা স্বাভাবিকভাবে বলে এটার মাহাত্ম্যটা আমরা বোঝাতে পারবো না। ডেয়ারিং প্লেস। মৃত্যুর পর একটা মানুষকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন এই কবরে মৃত ব্যক্তিটা কিন্তু কবরে যেতে চায় না, কারণ সম্পূর্ণ ভিন্ন পরিবেশ, ভিন্ন একটা অবস্থা। আত্মীয় স্বজন, ছেলে সন্তান রেখে মাইয়েরটা কবরে যেতে চায় না। আমরা মনে করি মৃত ব্যক্তি বুঝি কিছুই অনুভব করতে পারে না। না, হাদিস বলছে মৃত ব্যক্তি সব অনুভব করতে পারে, শুধু বলতে পারে না। শুধু বলতে পারে না, কিন্তু তার সব অনুভূতি আছে।
কে কি করছে, তার জানাজায় কারা উপস্থিত হয়েছে তাও সে দেখে। সে তখন তার জীবনের সব শক্তি দিয়া বলে, হে আমার সন্তান, আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে এত তাড়াতাড়ি নিও না, কারণ আমি এখনো কবরের প্রিপারেশনটা নেই নাই, কবরের প্রস্তুতিটা এখনো আমার হয় নাই, আমাকে আরো কিছুদিন দুনিয়ায় রেখে দাও, আমাকে নিও না, তোমাদের থেকে আমাকে আলাদা করো না। তার জীবনের সর্বশক্তি দিয়া বলে, কিন্তু তার কথাটা পৃথিবীতে প্রতিধ্বনিত হয় না। এতটুকুনি পার্থক্য। কিন্তু প্রত্যেকটা মানুষ, কে কে তার খাট বহন করছে, তার স্ত্রী কি করছে, তার সন্তানরা কি করছে, সব সে অনুভব করতে পারে। কবর, প্রথমে কবর মাইয়েতকে পাওয়ার পর কবর একটা বিরাট ধরনের হুঙ্কার দেয়। কবরের মাটি কথা বলে, কবরের মাটি জোরে হুঙ্কার দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, তুমি জানো কোথায় আসছো, তুমি কই আসছো জানো? তুমি যেই গর্তের মধ্যে পড়েছো, আমার ভিতরটা অনেক অন্ধকার, আমার ভিতরে অনেক আযাব, সাপ আছে, বিচ্ছু আছে, আগুন আছে, হাতুড়ি পিটা আছে, আমার এখানে অনেক যন্ত্রণা আছে। তুমি যে আমার মধ্যে আসছো, তুমি কি কোনো প্রিপারেশন নিয়ে আসছো? তোমার কি কোনো প্রস্তুতি আছে? বেচারা তো একা, একটা মানুষ তো একা, তার সেখানে ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় নাই, স্বজন নাই, বিপদে পড়লে কাউরে ডাকবে তাও তো নাই। কিন্তু সেই সময় একজন আছেন, তিনি কে? জোরে বলেন না। আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার ভিতরে যেই মানুষগুলা সব সময় ঈমানের উপরে ছিল, আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহকে ডেকেছে, কবরে যাওয়ার পর আমার রব ওই বান্দার মধ্যে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরটা আল্লাহ পাক চালু করে দিবে। আর সেই সময়তে আল্লাহ নিজে তার বান্দার সাহায্য করবে, আল্লাহ নিজেই সাহায্য করবে। ভয়ঙ্কর প্লেস। ইমানদার তখন হুমকি দিয়ে বলবে, এই কবর সাবধান, তুই কি জানস তোরে যে আল্লাহ বানাইছে, আমারও সে আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার বলেন না। তুই আমাকে ধমক দিস, তোমাকে যে আল্লাহ বানিয়েছে আমাকেও সে আল্লাহ বানিয়েছে। অতএব আমি ভয় পাই না, আল্লাহর হুকুম ছাড়া তোমার আমার উপরে খবরদারি করার কোনো প্রকারের সুযোগ নাই, অতএব আমি ভয় পাই না। তখন কবর নিজে প্রকম্পিত হবে আর বলবে, আল্লাহর বান্দা, তাই যদি হয় তাইলে তোমার চোখের দৃষ্টি যতটুকুন যায় আমি কবর ততটুকুন প্রশস্ত হয়ে যাব, এবং এই পুরা জায়গা সূর্যের আলোর মতো প্রখর হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। তোমার আর কোনো টেনশন নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। নাই কোনো টেনশন, নাই কোনো চিন্তা, বিনা টেনশনে বিনা চিন্তায় নেম কামা তানুমুল আরুস। একজন দুলা তার শ্বশুর বাড়িতে যাইয়া যেমনে আনন্দ চিত্তে ঘুমায়, তুমি আমার মধ্যে এমনি ঘুমাও, তোমাকে কেউ জাগাবে না। এই কবরের এই যে প্রশান্তিটা আপনি পাইলেন কিসের দ্বারা? নামাজের দ্বারা। যে ব্যক্তি নামাজ পড়বে কবরে তার সাহস থাকবে, আল্লাহ তার পক্ষ থেকে তাকে সাহস যোগাইয়া দিয়া কথা বলার তৌফিক আল্লাহ দিয়ে দিবেন, আর আপনি কবরের জিন্দেগিটা অনেক অনায়াসে আরামে কাটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, নামাজিকে কয়টা পুরস্কারের কথা বলছিলাম? 5টা। কয়টা? 5টা। 2টা গেল, কবর আযাব দূর হবে, দুনিয়ার মুসিবত দূর হবে। 3 নাম্বার,
তাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ওয়া ইউতিহি কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে। ডান হাতে আমলনামা পাওয়া মানে ইউ আর সাকসেস, আপনি সফল কাম, আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। আপনার সার্টিফিকেট আপনার এই আমলনামা পাওয়ার ধরনের মাধ্যমেই বোঝা যাবে যে আপনি জান্নাতি না জাহান্নামী। যদি ডান হাতে আসে আপনি জান্নাতি। 4 নম্বর, ওয়ায়ামুরু আলাস সিরাত কাল বারকিল খাতিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে জান্নাতে যাওয়ার জন্য, ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার জন্য বলবেন। যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, ওই মানুষটা এই ফুলসিরাত বিজলির মতো দ্রুত পার হয়ে যাবে। ওই মানুষটা এত দ্রুত পার হবে টের পাবে না নিচে যে জাহান্নাম আছে, এত দ্রুত পার হয়ে যাবে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কিয়ামতে কোনো হিসাব হবে না। কত বড় আরামদায়ক বিষয়! কিয়ামতে যদি হিসাবই না হয়, বিনা হিসাবে যদি কোনো মানুষ জান্নাতি হয়ে যায়, তার চেয়ে সৌভাগ্যবান আর কেউ আছে নাকি? হ্যাঁ, টেনশন নাই তার। আল্লাহু আকবার। কোনো চিন্তাই তার থাকবে না। বিনা হিসাবে জান্নাতে যে 5টা পুরস্কার একজন নামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন।